কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না। কবিতার প্রেম সুর কিংবা গর্জন সবটুকুতেই অমর হয়ে থাকবেন এখন যৌবন, যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এর কালজয়ী স্রষ্টা কবি হেলাল হাফিজ শুক্রবার ১৩ ডিসেম্বর দুপুরে অনন্তলোকে পাড়ি জমান প্রেম ও দ্রোহের এই কবি। শনিবার সকাল ১১টার দিকে বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কবির বিদায়ে ভক্ত অনুরাগীরা বলেন, অকৃততার কবি হেলাল হাফিজ তার সময়কে জয় করে গেছেন। বাংলার সাহিত্যাঙ্গনে তার অবদান অনস্বীকার্য। কবির ছোট ভাই নেহাল হাফিজ বলেন, হেলাল হাফিজ যখন তারকা খ্যাতি পেলেন আমারও লোভ লাগলো একটু একটু লিখি। লিখতে লিখতে ১০০টা কবিতা লিখি, কিন্তু যখন কবিতাগুলো ওনাকে দেখালাম দেখে বলেন নাবালক কবিতা। এক সপ্তাহ আগে ওনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তখন 10টা সাড়ে 10টা বাজে। তো ওনার শারীরিক কথাবার্তা জানার পরে উনি বললেন আর কি যে খোদা না করুক যদি আমি পৃথিবীতে নাই থাকি, কারণ মানুষ তো মরণশীল আর আমি যে কোনো সময় চলে যেতে পারি। তো আমার এই অপ্রকাশিত কিছু লেখা আছে, পাণ্ডুলিপি আছে, এগুলো আমার পরিবারে তো আর কেউ লেখে না তুই ছাড়া, এগুলা তুই একটু আদর করে যত্নে রাখিস। আমি বললাম যে এটা আপনার বলতে হবে না, আপনার কাছে যতটুকু আদরে আছে আমার কাছেও সেরকমই ভাবে থাকবে। ওটা মানুষের নাম মিলিয়ে উনি লিখেছিলেন, সালমা ও বিপাশার দোকানের টোল, পানিতে কচুরি পানা, ডানায় বকুল, এরকম করে 4টি লাইন ছিল। তো এই কবিতাটাই আমার নামে লিখেছিলেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কবির শেষ চাওয়া ছিল বাংলাদেশকে যেন সম্প্রীতি ও সমন্বয় করে নির্মাণ করা হয়। গত ৭ অক্টোবর ৭৭তম জন্মদিনে কবি ইমরান মাহফুজকে তিনি একথা বলেছিলেন যে আমার কবিতা ব্যবহার হয়েছে কিংবা অনেকের কবিতা, নজরুলের কবিতা ব্যবহার হয়েছে, সর্বভাবে একটা গণভ্যুত্থান হয়েছে। এই গণভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশকে যেন সবাই সামগ্রিক সম্প্রীতি এবং সমন্বয় করে নির্মাণ করে, এটা তার শেষ চাওয়া ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, মাত্র একটা কবিতার বই লিখে একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবির রাখতে পেরেছেন কিনা আমার ঠিক জানা নেই। মাত্র একটা কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। দুপুর ১:৩০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ বলেন, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হেলালের কোনো আচরণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পরিবাগের সুপারহোম নামে হোস্টেলের শৌচাগারের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এই কবিকে। হোস্টেলের অন্য রুমের সদস্যরা তাকে দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এক বার্তায় বলেছেন, কবি হেলাল হাফিজ তারুণ্যের শক্তি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তার কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।